সেলসম্যানের চাকরি যে কতটা কঠিন এই নাটকটি দেখলে তা বোঝা যায়। ভিডিও শুরুতে দেখতে পারবেন বন্ধুরা, বাসার এক দোকানে যায় মালের অর্ডার কাটতে, কিন্তু সেই দোকানদার কিছুতেই কোনো মাল নিতে চায় না। এতে সে অবাক হয়ে যায়। তারপরে দেখবেন বাসারের বস আসে এবং সারাদিনের কাজকর্ম খোঁজখবর নেয় এবং সাথে তার পায়ের জুতোগুলো আছে কিনা সেটাও উনি খেয়াল করে। দেখেন যে ওনার কোনো পায়ের জুতা নেই, পায়ের স্যান্ডেল আছে, এবং তাকে ভালোভাবে বলে দেয় যেন নেক্সট টাইমে সে যেন জুতা পরে চাকরিতে আসে, মানে সে ফিল্ডে যেন আসে, তা না হলে তার চাকরির খবর হবে, মানে 12টা বাজায় দিবে। সেভাবে তার বস চলে যায় এবং যথারীতি বাসারও তার গাড়িতে করে চলে যায়। এখানে যে নাটক, এই সিনে যে দেখতে পাচ্ছেন ইনি হলেন এই নাটকের নায়িকা, নাম হলো মুন্নি, এবং নিচে যে দেখতে পাচ্ছেন সুমন, এর হলো বখাটে ছেলে। তারপরে দেখতে পাচ্ছেন বাসার বাড়িতে আসে এবং ফার্মগেট থেকে 300 টাকায় সস্তা এক জোড়া জুতা কেনে এবং জুতোগুলো সে নিজে নিজে পরিষ্কার করার চেষ্টা করে, কারণ এই জুতোগুলো পরেই তাকে ডিউটিতে যেতে হবে, কারণ এই জুতা ছাড়া তার পক্ষে ডিউটি করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই জুতাকে কেন্দ্র করেই নাটকটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকবে এবং নিত্য নতুন মানে আকর্ষণ তৈরি হবে এই জুতোগুলোকে কেন্দ্র করে। যাই হোক, সে ছাদে জুতোগুলো নাড়ে দিবে এবং আবার এই জুতোগুলো দিয়েই মুন্নি আবার করবে কি, নিচে যে বখাটে মাস্তান সুমন থাকে তাকে ছুঁড়ে মারবে। তখন আবার সেই সুমন সেই জুতোগুলো নেবে এবং কিছুতেই সেই জুতোগুলো দিতে চাইবে না। এদিকে দেখুন বাসার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে ছাদের জুতোগুলো রাখিছিল এবং সে এখন যাবে সেই জুতোগুলো নিয়ে অফিসে যেতে। এবং সে দেখুন সে এখানে এসে খুঁজতেছে, কিন্তু তার দেখুন একটা জুতা আছে, কিন্তু বাকি জুতাটা কিন্তু এখানে সে খুঁজে কিছুতেই পাচ্ছে না। তারপর সে এদিক ওদিক একটু তাকাতাকি করবে এবং ভাববে হয়তো সে এদিক ওদিক হয়তো বা রেখেছে, কিন্তু সে কোনোভাবেই জুতোগুলো খুঁজে পাবে না। তারপর মুন্নিকে জিজ্ঞাসা করবে জুতোগুলোর কথা। মুন্নি কিন্তু বিষয়টা অন্যভাবে নেবে, হালকাভাবে নেবে, এবং সে বলবে সে জুতোগুলো নিচে ছুঁড়ে ফেলেছে। এবং তা আসলে দুঃখজনক বন্ধুরা, যেগুলো আপনারা এই সিনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং শেষ পর্যন্ত দেখা যাবে সে একটু বাড়াবাড়ি করায় সুমন ও তার বন্ধুরা তাকে ধাওয়া করা শুরু করে দেবে। যাই হোক, সে ধাওয়া খেয়ে কোনো মতো করে সেখান থেকে পালাবে। তারপর দেখতে পাচ্ছেন সে গাড়িতে চড়ে আসতেছে এবং সাথে বাসারের বসও আসছে। এমন তার পায়ে এক পায়ে জুতা আছে, আরেক পায়ে নেই। তখন সে করবে কি, তার ভালো পায়ে সে ব্যান্ডেজ করে নেবে এবং তার স্যারকে বলবে তার পায়ে অসুবিধা, সেজন্য সে জুতা পরতে পারেনি, এক পায়ে জুতা পড়েছে। যাই হোক, বস সে সময় অনেক ভালো একটা ভূমিকা পালন করবে। সে বলবে তুমি অসুস্থ নিয়ে তোমাকে ডিউটি করার দরকার নেই, তোমার 3 দিনের ছুটি আমি ব্যবস্থা করতেছি। যাই হোক, এই যাত্রায় সে কোনো রকমভাবে বেঁচে যাবে। তার বস তাকে আজকের মতো ডিউটি করার জন্য বলবে আজকে ডিউটি করার দরকার নেই, তুমি বাসায় চলে যাও। এভাবে এই সিনটা বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন। এই সিনটা কিন্তু এখানে এইভাবেই শেষ হবে। এখান থেকে বাসার দিকে চলে যাবে এবং তার বসও সেখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন তার বস এখান থেকে চলে যাচ্ছে। তারপর বাসায় উঠতে গিয়ে তার মুন্নির সাথে দেখা হবে। মুন্নি বলবে তার পায়ে ব্যান্ডেজ কেন, কি হয়েছিল। তখন বাসার তার ঘটনাটা তাকে বলবে যে তার একটা জুতা না থাকার কারণে সে এক পায়ে ব্যান্ডেজ করে নিয়েছে, যেন সে কোনো রকমভাবে চলতে পারে। যাই হোক, এখান থেকে আমরা নাটকের সিনটা আস্তে আস্তে আমরা সামনের দিকে যাইতে পারবো। পরের দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাসার আবার সেই ইয়াতের কারণে আসছে জুতোগুলো চাওয়ার জন্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুমন তাকে জুতোগুলো দিচ্ছে না। এবং সে সময় বাসায় আসবে এবং বাসার ছাদে গিয়ে চিন্তা করবে সে কীভাবে জুতোগুলো ম্যানেজ করবে। তার হাতে তো এমনিতেই মাস শেষ, টাকা নেই, তার উপর জুতাও নেই, সে অফিস করবে কিভাবে আর চলবেই বা কীভাবে। এরকম করে ভাবতে ভাবতে তার সেই রাগটা কোনো রকম করে কেটে যাবে। আসলে বন্ধুরা, পকেট খালি একজন পুরুষ মানুষের যে কত কষ্ট হয় লাইফে, তা আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন। আর সে সময় মানুষ যে কত রকমভাবে উপহাস করে সেটাও কিন্তু আপনারা এর মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যাই হোক, পরের দৃশ্যে আপনারা আবার দেখতে পারবেন বাসার আবার যাবে সুমনের কাছে, মানে সেই বখাটে সুমনের কাছে রিকোয়েস্ট করতে তার জুতা জোড়া দেওয়ার জন্য। কিন্তু কিসের জুতা জোড়া দেবে, উল্টা তাকে শর্ত দিবে, অনেক গালিগালাজ করবে, অনেক কিছু বলবে। তখন বাসার আরও বেকায়দায় পড়ে যাবে, সে বুঝতে পারবে না আসলে তার কি করা উচিত। তখন সে কোনো উপায় না পেয়ে আবার মুন্নির কাছে যাবে। তখন মুন্নি আবার কি করবে, তখন বলবে হ্যাঁ জুতা জোড়া আপনারকে দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো সেই বখাটে সুমনকে গিয়ে
তাকে থ্রেট করতে হবে। তাকে যদি যায় সে থ্রেট করতে পারে তাহলেই সে জুতা জোড়া তাকে দিয়ে দিবে। কথা শুনে বাসার কিছুটা খুশি হয়, মনে মনে ভাবে যাই হোক এবার বুঝি জুতোগুলো পাওয়া যাবে, সেই ভেবে সে একটু হলেও খুশি হয়। কিন্তু সে তো জানে না যে আসলে এটাও একটা কঠিন কাজ, তার জন্য এটাও অত সহজ হবে না কাজটা করা। যাই হোক সব কিছু ভাবনার পর বাসার আবার যাবে সেই কাছে, মাস্তানের কাছে, জুতা জোড়াটা কিভাবে আনা যায় সেটা করার জন্য। যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি বাসার অলরেডি সেই সুমন মাস্তানের কাছে চলে এসেছে জুতা জোড়া চাওয়ার জন্য। তাকে প্রথমে গিয়ে হাত পা ধরে রিকোয়েস্ট করে যে ভাই, আপনাকে থ্রেড দিলে আমি জুতা জোড়া পাবো, আপনারা কিছু মনে করেন না, আমি একটু জাস্ট আপনাদেরকে থ্রেড দেবো, আপনারা জুতা জোড়া দেন। ওই দেখুন উপরে মুন্নি দেখেছে, মুন্নি দেখতেছে যে আসলে বাসার সুমনকে থ্রেড দিতে পারে কিনা। যদি সুমনকে সে থ্রেড দিতে পারে তাহলেই সে জুতা জোড়া সে তাকে দিয়ে দিবে। কারণ বাসার বলে ঠিক আছে তুই আমাকে থ্রেড দে, সমস্যা নাই, তবে তুই আমার হয়ে মুন্নিকে একটা চিঠি লিখে দিবি, যদি সেটা করতে পারিস তাহলেই তুই আমাকে থ্রেড দিতে পারিস। অনেক বাসার অবশ্য অনেক চিন্তা ভাবনা করবে যে আসলে কি করা যায়। ওদিকে আবার মুন্নিও তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে বাসার আসলে ওকে থ্রেড দিতে পারে কিনা। দেখুন শেষ পর্যন্ত তার কথা রাজি হয়ে বাসার সুমনকে থ্রেড দিবে এবং সেটা দেখবে। তারপরে সিনে দেখতে পারবেন আপনারা যে চিঠি লিখিয়ে দিয়েছে বাসার হয়ে, যে তাকে ভালোবাসে হ্যান ত্যান, যেগুলো আর কি প্রেম ভালোবাসার চিঠিতে হয় আর কি, সেই রকম কথাগুলোই এখানে লেখা থাকবে। এটা দেখার পর মুন্নি আবার মনে মনে তো না, সরাসরি রাগ হবে আর কি, পুরা রাগ হয়ে যাবে যে এত বড় সাহস, সে প্রেমপত্র দিচ্ছে তাকে। এটা জানার পর মুন্নি চরমভাবে খেপে যাবে এবং এটা নিয়ে একটা বিচার ডাকবে তাদের বাসায়। দেখতে পাচ্ছেন বিচারে বাসার হাত ধরে ক্ষমা চাইবে যে তার ভুলটা হয়ে গেছে, সে আর কখনো এই ধরনের ভুল টুল করবে না, সে নিজের অজান্তেই কাজটা করে ফেলেছে, এই জন্য সে সবার কাছে ক্ষমা চাইবে। আর যেহেতু মুন্নি বাড়িওয়ালার মেয়ে, সুতরাং জন্য বিষয়টা আরও কঠিন হয়ে যাবে বাসারের জন্য। দেখুন এখানে উপস্থিত সবাই আছে এবং এই বিচারের হওয়ার কারণে তাকে আবার বাসা থেকে বাইর করে দেওয়ার একটা সিদ্ধান্ত এখানে হয়ে যাবে। তখন কি করবে, অলরেডি সে এখান থেকে সে চলে যাবে আর কি। তার আর ওইদিকে দেখুন না, মুন্নি তার এসব কথা ভেবে সে মনে মনে অনেক কষ্ট পাবে যে আসলে সে কেন এই কাজটা করলো, এটা করা তার পক্ষে ঠিক হয়নি, এসব কথাগুলো কিন্তু সে মনে মনে অনুধাবন করবে। তারপর সে অনেক করে একটা তার জন্য একজোড়া জুতা কিনে আনবে, কিনে আনে তাকে দিতে চাইবে বাসাকে, যে যা হোক জুতার জন্য যেহেতু এত কাহিনী, তাই সে জুতোগুলো কিনে নিয়ে আসবে। তো বন্ধুরা, আমার চারপাশে অনেক ধরনের সাউন্ড হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর চেষ্টা করতেছি কতটুকু এক্সপ্লেন করা যায়। দেখুন এর মধ্যে আবার একটি ফোন চলে আসবে এবং ফোনের মাধ্যমে শুনতে পারবে যে বাসার অ্যাক্সিডেন্ট করেছে। তখন কি করবে, তারা সবাই মিলে এখান থেকে হসপিটালে যাবে, সুমন, মুন্নি, তার বোন, সবাই। এখানে অবশ্য টিকিট আছে, এখানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এক পা কাটা আছে। সবাই মনে করবে হয়তো বাসারের এই ঘটনা ঘটেছে, কিন্তু এটা আসলে পকেট মার ছিল। এখানে একটা ঘটনা ঘটেছিল, বাসারের পকেট মারা হয়েছিল এবং সেখান থেকে তার মোবাইলটা চুরি করা হয়েছিল। এই কারণে আর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে তাকে ভালোভাবে চেনা যাচ্ছিল না। তারপরে সিনে দেখতে পাবেন যে বাসার আবার বাসায় আসতেছে, মানে সেই বাসায় সে ভাড়ার টাকা দেওয়ার জন্য। তখন ইতিমধ্যে বাসারকে দেখে সবাই অবাক হয়ে যায়, কী ব্যাপার, তাকে তো কিছুক্ষণ আগেই সবাই হসপিটালে দেখে এসেছে, সে আবার কীভাবে সুস্থ হলো আর কীভাবে বা তার পা ঠিক হলো। তখন বাসার বলবে যে তার মোবাইলটি ছিনতাই হয়েছিল। তখন তারা বুঝতে পারবে যে আসলে এটা পকেট মারেই সেই অসুস্থ লোক বা আহত লোকটা সেই পকেট মার ছিল, বাসার ছিল না। তারপর মুন্নি নিজের ভুল বুঝতে পারবে এবং তার বাসারের প্রতি ফিলিংস, অনুভূতি, ভালোবাসা যেটাই বলেন সবটাই এখানে জাগবে। সে বাসারকে ভালোবাসতে চাইবে, ভালোবাসার করবে, কাছাকাছি হবে এবং এভাবে দেখুন নাটকটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, বাইরের সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।